এ টুকচাঁদপুরের বাবাজিরা রে, ও বন্ধুরা আমার, মানিকে মানিক চিনে রতনে রতন, যে যারে চিনে সেই তারে কিনে। এই জন্য আব্বা করণ দেশের লোকরা করণ দেশ থেকেও পাগল ওয়াইস করণীকে চিনতে পারে নাই, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী ঠিকই তারে বন্ধুরূপে গ্রহণ করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আশেক কয় প্রেমিক কয়, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ঠিক কি না? একজন আরেকজনকে মন দেওয়া দেওয়া করলে মাঝে মাঝে আমার আপনার প্রেমের মধ্যে ফাটল ধরে যায়। ঠিক না বেঠিক? এক ছেলে আরেক মেয়েকে ভালোবাসছে, এক ছেলে এক মেয়েকে ভালোবাসছে, দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেক সময় ভালোবাসার মধ্যে ফাটল ধরলে পরে দেখবেন একজন আরেকজনের চরিত্র নিয়ে মন্তব্য করে। ঠিক না? আমার আপনার দুনিয়াতে যে প্রেম করি একজন আরেকজনের সঙ্গে, এটার মাঝে কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে কোনো কলঙ্ক নাই। এই প্রেম অমর। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, ওয়াইসাল কারণে এমন একটা প্রেম আমার নবীর সঙ্গে করছে, সমাজের মানুষের সঙ্গে তিনি কম চলাফেরা করতেন, উঠা বসা কম করতেন, কারণ তিনি সব সময় আমার মৌলা পাকের ধ্যানে থাকতেন, আমার নবীর মহব্বত অন্তরে নিয়ে দুরুদে মগ্ন থাকতেন। কারণ লোকালয়ের মধ্যে থাকলে, মানুষের মধ্যে থাকলে ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটবে, এই জন্য তিনি লোকালয়ের অন্তরালে থাকতেন। ওয়াইসাল কারণে যখন লোকালয়ের অন্তরালে থাকে এই কথা জানতে পারলেন, তখন হযরত উমর বললেন, ভাই ওই পাগলটাকে আমাদের দরকার, একটু মেহেরবানি করে পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি। এলাকার লোকজন কয়, হুজুর আমরা নিয়ে যাইতে পারি, কিন্তু জঙ্গলার ভিতরে ঢুকতে পারতাম না। কেন? তখন লোকেরা কয়, হুজুর জঙ্গলের ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, বাঘ সিংহ থাকে, এগুলার ভয়ে, ভাগ বল্লুকের ভয়ে আমাদের এলাকার কেউ এই নির্জন জঙ্গলার ভিতরে যায় না। হযরতে উমর হাইসা দিলেন যে আসলে আপনারা হিংস্র প্রাণীর ভয়ে যান না, ঠিক আছে, তা আমাদেরকে শুধু লোকেশনটা দেখাই দিবেন। কয়, হুজুর ঠিক আছে। দেখেন ইমানদার কারে কয়? যারা দুনিয়া লোভী এরা বনের বাঘ হল্লুককে ভয় পায়। কথা কোন ঠিক না বেঠিক? এরা বাঘ সিংহকে ভয় পায়, আর যারা আল্লাহর প্রেমে মগ্ন, দুনিয়ার বাঘ সিংহ পর্যন্ত ইমানদারদের কোনো ক্ষতি করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এরা জঙ্গলার বাঘেও খায় না। যারা মৌলার ধ্যানে মগ্ন হয়, যারা মৌলার প্রেমে বিভোর হয়, এদেরকে জঙ্গলার বাঘেও ছয় না, খায় না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এদের প্রেমটাও অমর। এরা প্রেম করছে আমার মৌলার সঙ্গে, এরা প্রেম করছে আমার নবীর সঙ্গে। কথা কোন ঠিক কিনা? হয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পড়িস না। আল্লাহু আকবার। কবি এটার দ্বারা এটাই বোঝাতে চাইলেন যে আমি তো আসলে মরা না, আমি তো জিন্দা মরা। কথা কোন ঠিক না বেঠিক? আমি দুনিয়ার মানুষ থেকে লুকায়িত আমার মৌলার সঙ্গে প্রেম করি, আমাকে পুরার দরকার নাই, আমাকে তোরা ডিস্টার্ব করিস না। এটাই হলো কবির মনের ভাষণা। ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা আমার, ওই লোকেরা ডাক দিয়া কই, হুজুর আমরা জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না। ওমর বললেন, ঠিক আছে, আমাদেরকে শুধু লোকেশনটা দেখাইয়া দিবা। এই সিদ্ধান্ত অটল থাইকা পরের দিন তারা রওনা হইলেন ওয়াইসাল কারণের পতাল্লাশে। যাইতে গো ও তারা যখন জংলার পারে যখন উপস্থিত হয়ে গেলেন, করণ দেশে যখন পৌঁছে গেলেন, জংলার পারে গিয়ে হযরতে আলী কয়, হুজুর আমরা আর ভিতরে যাইতে পারবো না। এবার হযরতে ওমর ডাক দিয়া কয়, ধন্যবাদ আপনাদেরকে, এবার আসতে পারেন, এই মুহূর্তে পাগলারে পাবনে। তখন লোকেরা কয়, হুজুর পাগলা এই টাইমে আসা যাওয়া করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে উমর মওলা আলীকে সাথে নিয়া
লোকদেরকে বিদায় দিলেন। ওই লোকগুলো মনে মনে ভাবতেছে, আরে এরও কেমন পাগল, আমরা এলাকার মানুষ ভয়ে যাই না জঙ্গলার ভিতরে, আর ওয়াইসাল কারণী পাগল সে জঙ্গলার ভিতরে আছে, ওয়াইস পাগলা জঙ্গলার ভিতরে আছে, এই লোকগুলো তো তার মতো পাগলই দেখি, এরা চলো চলো আমরা জায়গা। এরা যখন চলে গেছে হযরতে উমর মৌলা আলীকে সাথে নিয়া তারা দুইজন জঙ্গলার ভিতরে ঢুকছেন। ঢুইকা দেখে গো হযরতে ওয়াইসাল কারণী কেবলামুখী হইয়া নামাজের মাধ্যমে আমার মৌলা পাকে সিজদা করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? নামাজ শুধু পড়লে হবে? নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। কি ঠিক না? ঠিক। নামাজ পড়লাম সুদ খাইলাম, ইতা কথা কইলে তো আবার অনেকের কষ্ট লাগবে। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম আরেকজনের ক্ষেতের লাল কাইটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম ফলের মধ্যে ফরমালিন মিশাইলাম, তরকারিতে বিষ মিশাইলাম, নামাজ পইরা দুধের মাঝে পানি মিশাইলাম। এই নামাজ দিয়ে আমার আল্লাহ পাওয়া যাইবনি? কোনো যাইব? দেশে গাই ঘাস কাটটা খাওয়াইছে, গাইটা দোয়াইছে, দুধটা খুব ঘন। গৃহস্থ সকালবেলা উঠটা বাজারও দুধ নিব, গাইটা দোয়াইয়া দেহে দুধটি খুব ঘন। আবার এইরকম হজিরুমালটাও মাথার মাঝে দিচ্ছে, ফজরের নামাজটাও পড়ছে। আবার বাজারে যখন দুধের মাঝে আদাসের পানি মিশাইয়া বালতিটা লিয়ে যেতেছে, আবার জিকিরও করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হেমদা কইলাম কাম করে লিছে। কথা কোন ঠিক না? ঠিক। মুখে মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানের কাম। হ্যাঁ, মুখে মুখে আল্লাহর নাম, অন্তর দিয়ে শয়তানি কাম। এটা মুখ মিষ্টি অন্তর বিষ। নামাজ পড়ছো ভালো কথা, হাজি রুমালটা দিয়েছো ভালো কথা, আলহামদুলিল্লাহ, লেবাসও সুন্দর ভালো, জিকিরও সুন্দর ভালো, তাইলে ফুত দুধের মাঝে পানি মিশে লেখে রে। কথা কোন ঠিক না? ঠিক। দুধ আল্লাহর দেওয়া নিয়ামত, ইডার মাঝে পানি মিশিয়ে করছে কিয়ামত। কথা কই না? দুধ আল্লাহর দেওয়া নিয়ামত, ইডার মাঝে পানি মিশিয়ে করছে কিয়ামত। ফল ফসারি আল্লাহর দেওয়া নিয়ামত, ইডার মাঝে বিষ মিশিয়ে করে কিয়ামত। কথা কোন ঠিক না? ঠিক। ফল খায় মানুষের সুস্বাস্থ্যের জন্য, ফল ফসারি খায় মানুষ শরীরকে সুস্থ রাখার জন্য। ওহন দেয়া যায় আইনা কইটা আধা ঘন্টায় ভিজিয়ে রেখো, 1 ঘন্টা ভিজিয়ে রেখো, কইটার মাঝে এসিড আছে, এসিড যাইব গা পানিত মিশাইলে। কিন্তু ভাইয়ার আমার, এই পানিটা যে জায়গায় ফালাইব এই জায়গাটা তো বিষাক্ত হয়। কথা বলেন? অনেক ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, অনেক ধরনের পোকামাকড় আমাদের দেশ থেকে বিদায় হয়ে গেছে, একমাত্র এই বিষ মারতে মারতে। ফুক যে আমরা উঠতেছে আকাশে, এগুলো কার সৃষ্টি? আল্লাহর অনেক সৃষ্টিকে আদমরা নষ্ট করে ফেলতেছে। বিষ মারতে মারতে দানের মাঝে বলে ফুক ফুক বয়, জালার মাঝে বলে ফুক বয়। কিন্তু ভাইয়ার আমার, এই ফুকগুলাও কোনো না কোনো একটা আল্লাহর সৃষ্টির কোনো একটা উপকারে আসে। কথা কোন ঠিক না? ঠিক। আমরা সারা জীবন যখন ফলে এই জমি জালার মাঝে বিষ যখন মারছি না, এন্ডিন যখন মারছি না, তখন কি জমিনে দান হইছে না? কে হইছে নি? অনেক দানের মাঝে এত সুন্দর চাউল গ্রান ভাত রানলে কয়েকবারই হবরে গেছে। আর ওহন দেখবেন অনেক চাইল লোয়ার পরও দেখা যায়, ভাত ফাঁক করলেও দেখা যায়, এরকম কোন গ্রান চাইলের মাঝে নাই। কারণ আমরা বিষ মিশ্রিত করে আল্লাহর নিয়ামত গোলারে কিয়ামত করে দিতেছি। কথা কোন ঠিক না? ঠিক। আমরা কত নিকৃষ্ট হয়ে গেলাম, যাই না বুঝায় মানুষরে বিষ খাওয়াই।
আবার দেখবেন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফালাই। আসি না বাবা? 2-3 বছর আগে, 2 বছর আগে তো বাড়িওয়ালিরে ফোন দিছি রাত্রে যে আজকে বাসাতামু কুস্তা লাগবো নি। কয় বাচ্চাটার ফল শেষ, ফল লই আইয়েন। তো ফল যখন লই তো কইছে, আমি ভাবলাম যে রাত্রে যদিও আমি হবিগঞ্জে যাবো, এই বিশ্বরুট দোকানটি খোলা থাকে বনবেড়ে বিশ্বরুট, তো ইহান থেকে ফল ডে কিনে নিব, সারা রাত যেহেতু খোলা থাকে। তো আনুমানিক 2:30 কি 3 এমন টাইম। তো গিয়া দেখছি অনেকটি ফুলাফান, আর এর মাঝে একজন মুরব্বী নামাজ ফেরা, ওনার কালো দাগও আছে। ভাবছি বলে এবার আমার বেজাল দিত না। গেছি মুসল্লির দ্বারা গিয়া সালাম দিছি, আসসালামু আলাইকুম, কাহা বালা আছেন? আসি বাজার, আল্লাহ ভালোই রাখছে। শীতের বাজার কেমন বালা তাহাম? আমি কই কথাটা তো সত্যি। কাহা ফল কমলাটি ভালোই বনি? করা মিষ্টি 100%। হ্যাঁ, আঙ্গুরটি কাহা কেমন হইব? কয় চিনি যেমন মিষ্টি হইব, নেন। তো বিশ্বাসের উপরে আমি কইলাম যে হ্যাঁ আপনি এমন জায়গাতে রাখছেন ফল, আমি যে আধবার একটা লোমো এই সুযোগ তো নাই। আমার 2 কেজি কমলা দেন আর 1.5 কেজি আঙ্গুর দেন, আপনার উপরে বার। এরপরে আরো আনার টানার মিলাইয়া কমলা লইছি 2 কেজি, বাসাত নিয়ে আর টেবিলে রাখছি নি। সকালবেলা বাড়ি উঠছে, এটা থামাইতো ওহন দেহে যে এটার ভিতরে কমলা আছিল, 2 কেজি কমলার মাঝে মনে হয় 1 কেজি ফসা। 1 কেজি ওই কমলা ইডি টিপ দিলই এটা মানে বলবলা পানি বাইরে। তাইলে চিন্তা করলাম যে একটা নামাজি মানুষ দেখা ফল ডি লইলাম, আমার থেকে হয়তো উনি 140 টাকা, তখন 140 টাকা কেজি আছিল কমলার, তো 140 টাকা আমার থেকে বেশি নিল গা। তো ইটা নিয়ে কি এবার বাড়ির দালান উঠে যাবো গা? বিল্ডিং উঠবো, দালান উঠবো? তাইলে এই যে দেখেন হালালের মধ্যে হারাম মিশ্রিত করে যাই না বুঝা একটা মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই লোকটা যখন নামাজ পড়া আরেকজনের দিলে আঘাত দিয়া নামাজটা পড়লো, এই ব্যক্তির নামাজ দিয়ে কি আমার আল্লাহর সন্তুষ্টি আসবে? কথা কোন আসবে? কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত করে। কিন্তু এই সমাজের মধ্যে দেখা যায় নামাজ পড়া গিয়া আরেক বেটার ক্ষেতের লাইল কাটে, নামাজ পড়া আরেকজনের বদনাম করে, গীবত করে। এই জন্য বাজান যে এই নামাজের মধ্যে রিয়া থাকবে, ফখর থাকবে, হিংসা থাকবে, ক্ষতি থাকবে, এই নামাজ দিয়ে কখনো আল্লাহর সন্তুষ্টি হবে না। যেই কারণে নামাজ নামাজের মতো পড়তে হবে। কারণ নামাজ পড়বো একমাত্র কাকে খুশি করার জন্য? যেরকম কারে? নামাজ পড়বো আল্লাহরে খুশি করার জন্য। দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য আমরা ইবাদত করব না। বন্ধুরা, বাবাজিরা, ওই ব্যক্তিটা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য। ওয়াইসাল কারণে তিনি জঙ্গলার ভিতরে যখন সিজদারত অবস্থায় নামাজ পড়তেছেন, হযরতে উমর মাওলা আলী অপেক্ষা করতেছেন। যখন ওয়াসকুরনি পাগলা নামাজ পড়ে যখন সালাম ফিরাইলেন, পিছন থেকে হযরতে উমর মাওলা আলী তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসকুরনি পাগলা কয়, কিরে আমার মতো কোন পাগল আবার এই জঙ্গলার ভিতরে ঢুকলো? আমি তো মনে করছি যে আমি মনে পাগল, আল্লাহর পাগল, আর কে আমার সালাম দিল? আমারে পিছনে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী 2 জন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসকরণী পাগলারে সালাম দিছে। আল্লাহু আকবার কর। ওয়াইসাল কারণী সালামের জবাব দিয়ে কই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো। এবার কুশল বিনিময় করার জন্য হযরতে উমর মাওলা আলীকে নিয়ে সামনে সামনে হাইটা গেলেন। একটু সামনে যায়া ওয়াইসাল কারণীকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনার নামটা কি একটু জানতে পারি? ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কন্যা শুরু হয়ে গেছে কইলাম। আমার নবী বলছিলেন যে এত সহজে পরিচয় দিবে না। জিজ্ঞেস করতেছেন, ভাই নামটা কি? ওয়াইস কারণী কয়, আমি আল্লাহর বান্দা। হযরত আলী বলতেছেন, আমরা তো আল্লাহর বান্দা, কন্যা আপনার নামটা কি? পাগলে কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তখন হযরতে আলীর মনে হয়ে গেল আমার নবী তো ডাক দিয়া বলেছিলেন যে এত সহজে তার পরিচয় দিবে না।
এই মুহূর্তে হযরতে উমর লক্ষ্য করে দেখতেছেন ডান হাতটা সত্যি সত্যি মুঠ করা। আমার নবীজি মদিনা শরীফ থেকে বলেছিলেন আমার পাগলের হাতটা মুঠ করা থাকবে, যদি তার হাতের মুঠ খুলতে পারো দেখবা সাদা একটা দাগ আছে। সঙ্গে সঙ্গে হযরত উমর পাগল ওয়াইস করণীর হাতের মধ্যে ধইরা বললেন ভাই একটু মেহেরবানি করে হাতটা খুলেন। হাতটা যখন খুললেন আমার মদিনার কামলিওয়ালা নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন ওই সাদা চিহ্নটা সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে দেখা যায়। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক কিনা বলেন? আরে নবীর ইশকের পাগল যিনি তার সিনা এলেমের খনি, আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কষ্ট হইতেছে আমার বাবাজিরাম, গভীর মনোযোগ। চিহ্ন যখন দেখতে পাইলেন তখন হযরত ওমর ডাক দিয়া বললেন হে ওয়াজ করুনি, জানোনি আমরা কোন জায়গা থেকে আসছি? পাগলা তো অবাক, নাম বললাম না, তারা জানে কেমনে আমার নাম ওয়াইস, তারা কেমনে জানে আমার নাম ওয়াইস? সঙ্গে সঙ্গে ওয়াইস ডাক দিয়া বলতেছেন হুজুর আপনি জানেন কেমনে আমার নাম ওয়াইস? তখন হযরত ওমর ডাক দিয়া কয় পাগলা আর লুকোচুরি কইরো না, আমরা মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট এসেছি। এই কথা বলতে না বলতে ওয়াইসাল কারণীর চোখগুলা পানিতে টলটল করতেছে। সঙ্গে সঙ্গে হযরতে ওতে তোমার নিকট এসেছি, তুমি নবীর সালাম গ্রহণ করো। ওয়াইস শোনো ওয়াইস, আমার রাসূল তোমাকে সালাম দিয়েছেন, নবীর সালাম গ্রহণ করো। আর নবীজি তার গুনাহগার উম্মতের জন্য তোমাকে একটু দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। নেও এ পাগল ওয়াজ করুনি, আমার নবীর ব্যবহৃত এই জুব্বা মুবারকখানা রাসূল তোমার জন্য হাদিয়া পাঠাইছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টুকচাঁদপুরের ভাইয়েরা গভীর মনোযোগ। ওয়াইসাল কারণী নবীজির জুব্বাখানা হাত মুবারকে লইয়া বুকের মধ্যে মিশাইয়া টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে। নবী নবী করে কাঁদব, খারাপ লাগতেছে বাবাজিরা। হযরতে উমর ডাক দিয়া কয় পাগলা রে, আজকে তো তোমার কান্নার দিন নয়, তোমার আনন্দের দিন, কারণ রাসূল তোমার জন্য জুব্বা মোবারক পাঠাইলো, তুমি কাঁদতেছো কেন? হে ওয়াজ করুনি, তুমি তো আজকে আনন্দের দিন, তোমার ঈদের দিন। হে ওয়াজ করুনি, যেহেতু জুব্বা তোমার হাতে চলে এসেছে, একটু জুব্বাটা গায়ে দিয়ে আমাদেরকে দেখাইবানি, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমার পড়লে কেমন মানায়। সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে কই ওয়াজ করুনি, নবীজি এই জুব্বা মুবারক গায়ে দেওয়ার পরে এখন পর্যন্ত এটা কারো গায়ে জড়ানো হয় নাই, তুমি যদি একটু গায়ে দিয়ে আমাদেরকে দেখাইতা নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে কেমন লাগে আমরা দেখতাম। ওয়াজ করুনি পাগলা তখন ডাক দিয়া কই হুজুর, জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দিতে হবে, আমি ভিতরে যাইয়া কাপড়টা চেঞ্জ করতে হবে। হযরত উমর বললেন ভালো কথা, তুমি জুব্বা কাপড় চেঞ্জ করে আবার এটা পরবা, কয়েক মিনিট সময় লাগবে, ঠিক আছে যাও তুমি জুব্বা পরে আসো। হযরত উমর এবং মওলা আলী অপেক্ষা করতেছেন। ওয়াজ করুনি পাগলা জুব্বা নিয়া জঙ্গলার ভিতরে ঢুকছে, কিবলামুখী হইয়া
সিজদার মধ্যে পইরা ওয়াজ করুনি আমার মওলারে ডাক দে, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একখানা জুব্বা মোবারক হাদিয়া আসছে। আল্লাহ গো, তুমি যদি অনুমতি দাও আমি পাগলা এই জুব্বা খানা গায়ে দিতে পারি। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পড়ে অ্যাপ্লিকেশন করলো, জুব্বা পরার অনুমতি চাইলো। কিছুক্ষণ পরে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। তারপরও তো দেখা যায় ওয়াজ করুনি পাগলা সিজদা থেকে মাথা উঠায় না, জমিনের মধ্যে আমার মওলার সিজদা দিয়া কান্দে আর কয়, আল্লাহ তুমি অনুমতি দিয়েছো, তবে এই জুব্বা আমি গায়ে দিব না। গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা জুব্বা গায়ে দিবে না কেন? তুই তো অনুমতি চাইলে জুব্বা পরার জন্য, এখন অনুমতি পাইয়া জুব্বা গায়ে দিবি না কেন? ওয়াসকুরুনি পাগলা কয়, আমি এই জুব্বা কেমনে গায়ে জড়াই? আল্লাহ এই জুব্বা পাবার জন্য হযরতে উমর সহ হযরতে আলী সহ সমস্ত নবীর উম্মতরা দেওয়ানা ছিল। আজকে তাদেরকে বাদ দিয়ে আমি একা কেমনে জুব্বাটা গায়ের মধ্যে জড়াইয়া নেই? ওয়াসকুরুনি পাগলা তখন ডাক দিয়া কয়, আল্লাহ তবে হ্যাঁ, আমি এক শর্তে এই জুব্বা আমার গায়ে জড়াইতে পারি, যদি তোমার হাবিবের উম্মতের গুনাহ মাফ করে দাও। আরে প্রেম সেল মারিল কলিজায়, ওয়াসকুরুনি পাগলায় প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর যায়, ওয়াসকুরুনি পাগলাই প্রেম সেল মারিল কলিজায়। বন্ধুরে, ওয়াসকুরুনি পাগলা যখন এই কথা বলছে, আল্লাহ ওই শর্তে আমি জুব্বা পড়তে পারি যদি তুমি তোমার হাবিবের উম্মতের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ কয়, রে পাগল তো এমন জায়গায় কাম করতেছে, আমি তো ক্ষমা না দিয়ার পারতাম না। তখন আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, পাগলা তুই সিজদা উঠাইয়া নে যা, তুই এত করে বললে তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। পাগলা কয়, বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কোন কয়েক হাজার মাফ করলা, আরো যে আছে হেরা দোষ করছে কি? পাগল ওয়াসকুরুনি সিজদায় পইরা কয়, আল্লাহ যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে দিব না, সিজদা থেকে উঠব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পাগলা এত করে যে তুই বলতেছস, যা আমার হাবিবের দেওয়ার জুব্বা মুবারকের যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লোমের আঁশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মাফ করে দিলাম। পাগলা কয়, তাও মানলাম না। সুবহানাল্লাহ কোন আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কোলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ঠিক না বে ঠিক? আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কোলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমারে প্রেম শিখায়া, তুই আমার প্রেম শিখাইয়া কোন দোষে গেলে সারিয়া, ওরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াসকুরুনি পাগলাই প্রেম সেল মারিল কলিজায়। বন্ধুরে, পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ তাও মানলাম না, যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা আমি জুব্বাও পরব না, সিজদা থেকেও উঠব না। করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি।
এক নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাক দিয়া যখন ওয়াজ করুনি পাগলা সিজদায় পড়েই কাঁদতেছে। হযরত উমর মাওলা আলী তারা তো অপেক্ষায় ছিলেন, এরা কয় কি ও এত সময় লাগে কেন, পাগলা কোথায় গেল? তখন হযরতে উমর মাওলা আলীকে সাথে নিয়ে জঙ্গলার ভিতরে ঢুইকা দেখতেছেন ওয়াজ করুনি পাগলা সিজদার মধ্যে পইরা আবারও কান্নাকাটি করতেছে। তখন হযরতে উমর ডাক দিলেন, পাগলা হে ওয়াজ করুনি, এখনো কি জুব্বা পরার সময় হইল না? ডাক দিতেই ওয়াজ করুনি পাগলা সিজদা থেকে উঠছে, উঠটা কয় হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু ডাক না দিয়েও তো কোনো উপায় ছিল না। ডাক দেওয়ার মাঝে একটা হাকিকত আছে। হাকিকতটা হলো, যদি ডাক না দিতেন তাইলে পাগলে এমন প্রেমের খেলা খেলছিল, এশকের সাগরে পইরা আমার মৌলা পাকের এশকের দরিয়ার মধ্যে জুস পড়ে গেছিল। কিন্তু ভাইয়ার আমার, আল্লাহ যদি সবাইরে ক্ষমা কইরা দেয় তাইলে 3টা সিফতি নাম বাদ পড়ে যাবে, রহমান, রাহিম, গাফফার। এই 3টা নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে, দয়া করে, ক্ষমা করে। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পড়ে যখন কান্না করতেছে, 3 নম্বর ডাক আসার আগেই হযরত উমর গিয়া ডাক দিলেন। এই ডাকের হাকিকতটা হইল যে আল্লাহ যদি সবাইরে মাফ করে তাইলে আল্লাহরে ডাকবো কে? ঠিক না ঠিক? ওরে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়, ভবে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। বান্দা গুনাহ যদি না করে আল্লাহ মাফ করবো কি দিয়া? ঠিক না ঠিক? এ বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত উমর ডাক দেওয়ার পরে পাগলা কয় যে হুজুর ডাকটা দেওয়া উচিত হইছে না, যদি এখন ডাক না দিতেন পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে আমি সমস্ত নবীর উম্মতের গুনাহ ক্ষমা করাইয়া লইতাম। হযরত উমর কয়, পাগল ওয়াইস, তুমি রসুলকে এত ভালোবাসো, নবীর উম্মতকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার অন্তরে থাকার পরে একটা বারের জন্য কি নবীরে দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? ওইসাল কারণে মাথাটা নিচু করে হযরতে উমরকে বলতেছে, হুজুর আমি না ওই একজন রসুলের না ওই দেখছি। আচ্ছা কোন চান, আপনারা আমার নবীরে দেখছেননি? এই কথা কইতে হযরতে উমরে হাসা দিছেন, হযরত আলীও হাসেন। হাসা হাসা কয়, আরে পাগল, আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে। দেখছি মানে অবশ্যই আমরা রসুলকে দেখছি, আমরা তো নবীর কাছ থেকে আইলাম। ঠিক না ঠিক? এবার পাগলে ডাক দেয়া কয়, হুজুর নবী যদি দেখা থাকেন তাইলে বলেন তো আমার নবীর কপাল মুবারকের যে ব্রু মুবারক গুলা ছিল এইগুলা জোড়া লাগাইলা ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা এই প্রশ্ন যেই পাগলে করতে পারে এটার দা উত্তর কি আসে? উনি দেখছে না দেখছে না? এই কথা যখন ওয়াইসাল কারণী বলল, হযরত উমর এসাই মৌলা আলীর দিকে, মৌলা আলী সান উমরের দিকে, তারা দুইজনে এটা অবাক হয়ে গেছেন। কিতা এইটা কিতা কইতেছে, কিতা কইতেছে কইতে কইতে গবেষণা করতে করতে ওয়াইসাল কারণী কলম হাতে লইয়া তুমি একটা পাগলামি কইরা আমার নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন কইরা হযরত উমর রে কয়, হুজুর আচ্ছা দেখেন তো এটা চিনেননি? সুবহানাল্লাহ কয় না? বাবাজিরা আমার, আমাদের দেশে দেখবেন কিছু কিছু চিত্রশিল্পী আছে যারা মানুষের ছবি খেলায়, গাছগাছালি আঁকে না? আমি আপনি যেমন পেইসের ঠিক দেখবেন এমন কিছু চিত্রশিল্পী আছে যারা চিত্র আঁকে, এরা দেখবেন হুবহু একটা মানুষের আকৃতি, যেই চেহারা এই চেহারাটা একটা মানুষের কলম দিয়ে আঁকতে পারে। কথা কোন ঠিক না ঠিক? তাইলে ওয়াইসাল কারণের পক্ষে সম্ভব কি সম্ভব না? দুনিয়ার একটা সাধারণ মানুষ যদি এটা পারে তাইলে একজন আশেকে রাসূলের বেলা এটা অসম্ভব কিছু? ওয়াইসাল কারণে ডাক দিয়া কই, হুজুর দেখেন তো এটা চিনেননি? হযরত উমর ডাক দিয়া কই, পাগলা এ ওয়াজ করুনি, এ তো দেখছে আমার নবীর কপাল মুবারক। পাগলা রে, হে ওয়াজ করুনি, তুই তো কোনোদিন আমার নবীরে দেখস নাই, পাগলা তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এই রকম ছিল? কই হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না?
আরো যেরকম না, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর উম্মতরা, নবীর গোলামরা নবীরে দেখতে চায়, আমার রসুল যেহেতু হাজির, ওই জায়গা থেকে উম্মতকে রসুল দেখা দিতে পারে। ঠিক না বে ঠিক? আমার আপনার পক্ষে হয়তো মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া সম্ভব নয়, রসুল আমাদের কাছে আসতে পারেন, এই বিশ্বাস আছে না নাই? নবীর আইতে কি কোনো গাড়ি লাগবো, প্লেন লাগবো, উড়োজাহাজ লাগবো, জাহাজ লাগবো? কিছুই লাগবে না। শুধু আমার রসুল যদি রহমতের দৃষ্টি দেন, তাহলে রসুলের নূরানী চেহারা মুবারক আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। ঠিক কিনা কোন? হযরত আলী কয়, তোমার সব কথা মানলাম, এরপরও তো একটা বারের লাগিয়া তুমি নবীর কাছে যাওয়া উচিত আছিল। তখন ওয়াজ করুনি পাগলা কয়, হুজুর আমি ইতিপূর্বে আরো 3 বার গেছি। কয়বার? ইতিপূর্বে আমি 3 বার মদিনা শরীফ গেছি নবীরে দেখার জন্য, যেই কোনো কারণে আমার সাথে সরাসরি দেখা হয় নাই। শেষবারের বার যখন আমি যাইতে প্রস্তুতি নিছি, তখন রসুল আমাকে নিষেধ করেছেন যাওয়ার জন্য। আল্লাহু আকবার কর। আরে বাবারে, নবী নিষেধ করলো কেন? এখানে একটা প্রমাণ আছে, রিওয়ায়াত আছে বাজান, এই জন্য আমার নবী নিষেধ করছেন। ওয়াইসাল কারণে যে কান্দের মধ্যে লই একটা গাইট লইয়া ঘুরতো, এই গাইটের মধ্যে কি ছিল জানেন নি রে বাজান? ওই গাইটের মধ্যে ছিল তার গর্ভধারিণী মা। অসুস্থ মার সেবা করার জন্য অন্য কোনো ব্যক্তি ছিল না, অসুস্থ মায়ের দেখাশোনার জন্য আর কেউ ছিল না। ওই মাটারে রাইখা যখন ওয়াজ করনি পাগলা মদিনার দিকে রওনা করবে, এমন সময় স্বপ্নের ঘরে আইসা রসুল দিদার করে বলতেছেন, পাগলা তোর আসার দরকার নাই, তুই বাড়িতে বইসা তোর মায়ের সেবা কর, আমি রসুল আইসা তোরে দেখা দিয়া যাইমু। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মায়ের সেবা করলে নবীর দেখা পাওয়া যায়। ওয়াইসাল কারণে করম দেশে থাইকা যদি মার সেবা কইরা নবীরে দেখতে পাই, আমরা টুকসানপুরের সন্তানগুলা যদি মায়ের সেবা করি, আমরা নবী দেখতে পারবো কি পারবো না? কথা কোন, পারবো কি পারবো না? বন্ধুরা আমার, বাবাজিরা, ওয়াইসাল কারণের মা অসুস্থ, ওই মায়ের সেবার জন্য আর কেউ ছিল না। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা বলছেন, তুই তোর মার সেবা কর, আমি রসুল তোরে আইসা দেখা দিমু। সুবহানাল্লাহ কি বলবেন না? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। টুকচানপুরের সন্তানেরা রে, আমাদের ঘরের মধ্যে মা আছে। আজকে কত সন্তান ওই মারে দুঃখ দেয়, ওই মারে কষ্ট দেয়, আসেনি? কিন্তু ওই সন্তানটা যখন মায়ের আঁচল থেকে একটু দূরে থাকে, মা দুঃখিনীটা পাগলিনীর মতো হইয়া যায়। সন্তানগুলা যখন প্রবাসে থাকে, মায়ের মনে শান্তি লাগে না, মাটা পাগলিনীর মতো হইয়া যায়। ঠিক না বিঠিক? আজকে দেখলাম আমি প্রবাসীদের উদ্যোগে মাহফিল। এই প্রবাস নামটা শুনলে গায়ের রোম গোলা শিহরিত হইয়া ওঠে। কারণ ভাইয়ার আমার, আমাদের সোনার দেশের সোনার টুকরো ছেলেগুলা, এই লক্ষ্মী ছেলেগুলা বিদেশের মধ্যে থাকে। আমাদের দেশটা যেমন সোনার বাংলাদেশ, এই সোনার দেশের সোনার টুকরো ছেলেগুলা বিদেশ বাড়িতে যখন যায়, এত রাগ থাকার পরে ও বিদেশ বাড়িতে গেলে ওই ছেলেটা একবারে নরমাল হইয়া যায়। কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে হাতগুলা সীসার মতো শক্ত হইয়া যায়, পাথরের মতো শক্ত হইয়া যায়। 1 মাস কাজ করার পরে ওই ছেলেটার হাতে যখন কিছু সম্মানী আসে, টাকা আসে, স্যালারি আসে, একটা টাকা ও নিজের কাছে রাখে না। মাসটা শেষ হওয়ার আগেই টাকাগুলা দেশে পাঠাইয়া দেয়।
পরিবারকে সুন্দর করে রাখার জন্য, ছেলে মেয়েগুলাকে মানুষের মতো মানুষ করার জন্য, মা বাবার ভরণ পোষণের জন্য, স্ত্রী পুত্রের ভরণ পোষণের জন্য ওই বিদেশি ছেলেগুলা এরা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম কইরাও একটা টাকা নিজের কাছে রাখে না, প্রত্যেকটা টাকা দেশে পাঠাইয়া দেয়। আজকে ওই বিদেশিদের টাকা দেশে আসার কারণে আমাদের পাড়া মহল্লাগুলো সুন্দর হয়েছে, বিল্ডিং হয়েছে, বড় বড় দালান কোঠা হয়েছে। আজকে যে ওয়াজ মাহফিল করতেছে গিয়ে দেখেন বেশিরভাগ অনুদান বিদেশিদের, ঠিক নিও। ব্যাংকে যান গিয়ে দেখবেন টাকা যে পাঠাইতেছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা, এই দেশের রেমিটেন্স বাড়তেছে একমাত্র প্রবাসীদের অনুদান দেওয়ার কারণে, ঠিক কিনা কোন? এদেরকে ইজ্জত দিতে হবে, এদেরকে ভালোবাসতে হবে, এদের টাকাকে অপচয় করা যাবে না। আজকে এদের ঘাম ঝরানো টাকায় বাংলাদেশে মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা নির্মাণ হয়, সামাজিক কাজকর্ম হয়, স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়, একমাত্র আমার প্রবাসী ভাইদের অনুদান আসার কারণে, ঠিক কিনা কোন? এই প্রবাসীরা কত কষ্ট বুকে চাপা লইয়া বিদেশে থাকে। শোনো বন্ধু, এমন কিছু সময় আসে রে, বাংলাদেশ থেকে যখন টেলিফোনটা বিদেশে যায়, কিরে অমুক অমুক রে তুই এখন কোথায়, কাজে নাকি রুমে? কয় আমি কাজে। কাজটা শেষ করে একটা টেলিফোন দিস। আবেগপ্লুত কণ্ঠে যখন মোবাইলটা যায় তখন দেখবেন শত কাজ বাদ দিয়া কয় কি হয়েছে, দেশের খবর কি, আব্বার খবর কি, আম্মার খবর কি? হঠাৎ করে যখন দেশ থেকে বলা হয় অমুক তোর আব্বা তো আজকে এতটার সময় মারা গেছে, তোর আম্মা আজকে এতটার সময় মারা গেছে, একটা চিৎকার মারে ওই বিদেশি ছেলেটা, বলো কি? সঙ্গে সঙ্গে ভিডিও কল দে, আব্বার একটু দেখাও, আম্মারে দেখাও। পাখির মতো ছটফট করে, পাখির মতো ছটফট করে, খাঁচার ভিতরে পাখি রাখলে যেরকম ছটফট করে, ওই বিদেশি ছেলেগুলা দেশে যখন মা মারা যায়, বাবা মারা যায়, জানটা দেহের মধ্যে থাকার পরেও মার জানা যায়, বাবার জানা যায়, অনেক প্রবাসীরা ঈশা শরীক হতে পারে না। এই জন্য এরা বিদেশে কান্দা কান্দা বালিশ ভিজায়। আরে কোন দেশে আসলাম, ইচ্ছে কইরা দেশে যাইতে পারি না, ইচ্ছে থাকা সত্ত্বেও দেশে যাইতে পারি না। পাসপোর্টের মধ্যে সিল লাগাইতে হয়, আকামার মধ্যে সিল লাগাইতে হয়, কফিলের কাছ থেকে বিদায় নিতে নিতে দেখা যায় বাবার লাশ পচে যাবে, ঠিক না ঠিক? তখন বাধ্য হইয়া বলে তুই পরে আইসা তোর বাবার কবর জিয়ারত করিস, তুই চিন্তা করিস না। কিন্তু যতই সান্ত্বনা দেখ না কেন, বাবা হারার যন্ত্রণা তো ওই বিদেশি ছেলেটার অন্তরে ছটফট ছটফট করে। বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে যখন আমি এই গ্রামে আসলাম, আমার স্নেহের লোক মানুষের আমাকে বলতেছে হুজুর আমি তো কাতারে থাকি, আর কয়দিন আছেন? মাহফিল শেষ করে আর মাত্র 1 সপ্তাহ আছি, এরপরেই চলে যাব। এই বিদেশি ছেলেগুলা মাহফিলের শোনার জন্য আজকেও দেখেন আপনার ভিডিও লাইভের মধ্যে কত প্রবাসীরা বিদেশ থেকে এই ওয়াজটা শুনতেছে। অনেকে বলে কয় মুনাজাতের সময় আমার একটু ফোন দিস, আব্বা আম্মার জন্য একটু দোয়া চাইছে, আমি দোয়াতে শরীক হইমু। বিদেশে থাকলেও তাদের মনটা পড়ে থাকে ওয়াজ মাহফিলের মধ্যে। বিশ্বাস করেন, আমি যখন সৌদি আরবে গেলাম, মিডল ইস্টের অনেক জায়গায় গেলাম, আমার বাংলাদেশের মানুষগুলা, এই ভৈরবের মানুষ অনেকরে পাইছি সৌদি আরবে, যেমন লাগে এর ঘরের মানুষ। আমি এত আনন্দ পায়রা আমারে পাইলে বিদেশে, ফুলাফান কাজ কাম বাদ দিয়ে চলে যায় আমার সাথে সাক্ষাৎ করার জন্য। হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আম্মার জন্য একটু দোয়া করেন। ওই বিদেশি ছেলেগুলা বুকের মধ্যে চাপা কষ্ট লইয়া বিদেশ বাড়িতে থাকে। দেশের না জানি কোন অ্যাক্সিডেন্টের খবর তার কাছে চলে যায়, না জানি কোন দুর্ঘটনার খবর তার কাছে চলে যায়। এই জন্য ছেলেগুলা দেখবেন ডিউটি টাইম শেষ কইরা ঘরে আইসে আগে বাড়িতে কল দেয়, আব্বার শরীর কেমন, আম্মার শরীর কেমন, বিবি বাচ্চার খবর নেই। তখন ভাইয়ার আমার অনেক সময় দেখবেন দুঃসংবাদ পাইলে এদের মেন্টালিটি ঠিক থাকে না, কানতে কানতে অনেকে হার্ট স্ট্রোক কইরা বিদেশে মারাও যায়। আসেনি মিয়া?
একটা পরিবারকে সুখী করার জন্য, পরিবারকে উন্নত করার জন্য এই রেমিটেন্স যোদ্ধারা গেছে সুস্থ শরীর লইয়া, আইসে ওই দেশ থেকে লিভারে ক্যান্সার লইয়া, গেছে সুস্থ শরীর লইয়া, কোনো কোনো সময় দেখা যায় আসছে লাশ হইয়া। কথা কন, এই পরিশ্রম, এই যে খাটনিটা দিছে কার জন্য? বিবি বাচ্চার জন্য, সংসারের জন্য। তো একটা মানুষ যদি এত কিছু সংসারের জন্য করে, এই লোকটারে আদর ভালোবাসা দেওয়া দরকার আসেনি? তো এই বিদেশি ছেলেগুলা যখন দেশে আসে, এদেরকে কোনো পেরেশানি দিয়েন না। প্রবাসীরা অনেক কষ্ট, এদের মনে অনেক কষ্ট। এই যে এরা দেশে আসলে এয়ারপোর্টে 1 কেজি মাল যদি বেশি হয়, দেখা যায় কার্টুনটা টান দিয়ে সিরালা, 1 কেজি মাল বেশি আনতে পারে না। এরা কি অধিকার রাখে না? এদের টাকায় আজকে দেশ উন্নত। এরা যদি 1 কেজি মাল তার বাচ্চার জন্য বেশিও আনে, এটা কি অনেক বড় অন্যায় করে ফেলছে? অনেক সময় দেখা যায় বিদেশের যাওয়ার সময় অনেক মানুষ আছে আমাদের দেশে, এরা একটু লেখাপড়া কম জানে, অনেক বিদেশিরা অনেক সময় লাইন গার্ড জানে না কোন রাস্তায় যাইতে হয়। তখন দেখা যায় এদের কাছ থেকে অনেকে টাকা নিয়ে কয় আয়ো আমি দেখাই দিই, এদের কাছ থেকে টাকা নিয়ে ঘুষ নেয়। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে দেখা যায় বিদেশি ছেলেটা বাংলাদেশে আসছে 2 বছর 3 বছর পরে, এটা যখন জাগার কাউলা করতে গেছে, তহসিল অফিসে গেলি কয় টেহা মতো দেওয়া গে, এখানে এই টাকা লাগে, এখানে ওই টাকা লাগে, এখানে ট্যাক্স দিতে হয়, এনে হাজনা দেওয়ান লাগে, এনে বাজনা দেওয়ান লাগে। এরপরে বিদেশিরা, আমি যখন সৌদি আরব গেছি, হুজুর ইচ্ছা হয় যে এই দেশে আর না যাইতে, মন ডাচায় হুজুর যে লাশটাও বিদেশে থাকতো। কয় বাংলাদেশে এমন কষ্ট গেলে লইয়া যাই, কয় যাই একটু আরামের লেগিয়া গিয়া হুজুর তহসিল অফিসে গেলে, এই আদালতে গেলে, যেই কোনো জায়গায় গেলে, অফিস আদালতে গেলে কয় খালি হয়রানির শিকার হয়। তাইলে এই যে বুক ভরা কষ্ট এদের মনে, এদের কষ্টটা দূর করবে কে? এদের কষ্টটা যদি দূর না হয়, তাহলে এই দেশ উন্নত হবে না। বিদেশিদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। কারণ আজকে প্রবাসীদের উদ্যোগে এই মাহফিল, এরা অনেক অনুদান এই মাহফিলে দেওয়ার কারণে আমরা মাহফিলে তাবারুক করতে পারি, ওয়াজ মাহফিল সাজাইতে পারি। এলাকার মানুষ আমরা কয় টাকা দেই? বিশেষ করে টাকাগুলো পাঠায় আমাদের প্রবাসী সন্তানগুলা। ঠিক না বেঠিক? এটা আপনার ছেলে হতে পারে, আপনার ভাতিজা হতে পারে, আপনার ছোট ভাই হতে পারে, আপনার বগ্নিপতি হতে পারে, আপনার বোন জামাই হতে পারে, আপনার নিকটতম আত্মীয় হতে পারে। যে ওয়াজ মাহফিল হইছে, যে আমার এগুলা ভাই বিদেশে আছে, টেলিফোন দিলে ভাই আমরা মাহফিল করম, কাচ্চার নিমনে 5,000, দিমনে 10,000। এটা কোনো চুকাচুকি করে না। তাদেরকে প্রধান অতিথি সভাপতি দেওয়ার জন্য এরা প্রত্যাশী নয়, এরা শুধু দোয়া চায়। কথা কোন ঠিক না বেঠিক? দোয়া চায়। এই জন্য এই প্রবাসীদের জন্য মন থেকে দোয়া করতে হবে। আমার স্নেহের লোকমান চলে যাবে 1 সপ্তাহ পরে বিদেশে, তার জন্য অন্তর খুলে দোয়া করবেন। তার স্ত্রী, আমি সম্ভবত শুনেছি প্রেগনেন্ট, আল্লাহ যেন তাকে অনেক দিন পরে একটা নেককার সন্তান যেন আল্লাহ দান করে, আমিন কর। তারপরে আমার সিদ্দিক ভাই, সিদ্দিকুর রহমান ভাই, সিদ্দিকুর রহমান আপনার নাম? সিদ্দিকুর রহমান ভাই এবং আমার স্নেহের সবুজ মিয়া, এই ছেলেগুলা খুব আবেগ নিয়ে এই মাহফিলটা সাজিয়েছে। এরা আমাকে রিসিভ করে নিয়ে আসছে। আসলে আমি আগানগর পর্যন্ত আসছি। তো আগানগর পর্যন্ত আসছি, যে আগানগর পর্যন্ত আসার পরে আমারে এরা এত ভালোবাসে, এটা বইলা প্রকাশ করা যাবে না। এই যে আজকে আমার এই ভাই জনাব জাফর ভাই অত্যন্ত মহব্বতকারী মানুষ। কয় যখন ফুস্টারের নাম দিকে লেছি, কয় এটা যাওয়ানই লাগবো, কয় আগানোরতে কেউ আইছে না, কিন্তু আমি জাফর ঠিক হাজির হয়েছি। আমি চোখের সামনে দিকে আমি কারে আমার আপন মানুষ দিয়ে হেন। বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে মা আছে এই ঘরে আল্লাহর জান্নাত আছে। তাহলে ওই মা বাবাকে ইজ্জত সম্মান করা প্রয়োজন আছে না নাই? হয়তো কোনো কারণবশত অনেকেই আমরা মারে কষ্ট দিতে পারি, বাবারে কষ্ট দিতে পারি। আজকের মাহফিল থেকে গিয়ে বলবেন, মাগো মুলাদ চৌধুরী সাহেব বলছে তোমার কাছে মাফ চাইলে বলে মাফ দিবা। আব্বা রেখে কইবেন, আব্বা তোমার কাছে মাফ চাইলে বলে মাফ দিবা। দেখবেন এবারের দিল যদি ফাঁসানো হয়, ছেলে গিয়া যখন বাপের কাছে মাফ চাইবো, মার কাছে মাফ চাইবো, জোর জোরে চোখের পানিগুলা পড়বে। কারণ বাবা সন্তান জন্ম দিছে, মার গর্ভে সন্তান ভূমিষ্ঠ হইছে, এই জন্মের টানে বাবার দিল যদি ফাঁসানো হয়, এরপরে দেখবেন প্রকাশ্যে না কানলো গোপনে গিয়া ফোলার লেগে কান্দে। মা দেখবেন প্রকাশ্যে না কানলো নীরবে গিয়া ফুতের লেগে কান্দে। ঠিক না ঠিক? এই জন্য ভাই মারে কষ্ট দিয়েন না, মারে আঘাত দিবেন না। বাজার থেকে আসছেন, আপনারা বাজার করেন কোনো? না না, এমনি লোকাল বাজার। নাম কি? টুকসান ফুরু?
টুকসানপুর বাজার থেকে ঘরে আসছেন, আইবার সময় বাড়িতে আইবার সময় 50 টাকার ফান সুপারি কিনবেন, কিনা বাড়িতে উড়ানো থেকে ডাক দিবেন, আম্মা আম্মা কই গো, দেখবেন বেডি করতে পারে কি তারে ফুট নেও আম্মা ফান সুপারি নাও। কথা কোন ঠিক না বেঠিক? মুখটা বইরাইয়া ফান সুপারিটা লইয়া আম্মারে ডাক দিবেন 50 টাকার ফান সুপারি লইয়া, দেখবেন মার মন এত খুশি। এই বেডি দেখবেন ফোলা যখন গড়তে বাইরেছে সারা বাড়ির আডির বেডি এতে কইব আমার ফুতের মতো এমন কোনো ফুতুই নাই। কিতা গোছ আছে কিতা কাগো ফান শেষ হইবার আগেই ফোলা ফান লই পড়ে আনছে মুডে 50 টাকার ফান। এই বেডি অ্যাডভাইস করতেছে সারা এলাকার মানুষের কাছে, মহিলার কাছে, যে আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। বাপ অসুস্থ, টুকসানপুর বাজার ফার্মেসির থেকে 2-3টা নাফা বড়ি, গ্যাস্ট্রিকের বড়ি, 50 টাকার ওষুধ লইয়া গড়াইয়া আব্বারে ডাক দিও, আব্বা আব্বা কো কিতারে রাওস করে, আব্বা আপনার শরীর দিয়ে খারাপ, নেন 50 ওষুধ আনছে আপনার লেগে বাজার থেকে। আনছে মুঠে 50 টাকার ওষুধ, দেখবেন এই বেটা শ্বাসটা লগিয়া বইয়া ফাউ তুল্লা কেউরা লাগাইয়া কইব আমার ফুতের মতো এমন কোনো ফুতুই নাই। কেরো কাহা ওষুধ শেষ হবার আগে ওষুধ লই ভরে করো। আনছে মুঠে কত টাকার ওষুধ? 50 টাকার ওষুধ। বাবার অ্যাডভাইস ফুতের জন্য মন খুললা যে আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই দেখি না। তাইলে দেখেন এই 50 টাকার ওষুধ পান সুপারি যদি নাও দিয়া সন্তান যদি বাহির থেকে ঘরে গিয়া বাবারে মোহব্বত করে একটা ডাক দেয়, মারে মোহব্বত করে একটা ডাক দেয়, ওই মা বাপের টাকা পয়সাও চায় না, ওষুধও চায় না। তার ছেলে যদি ভালোই আসলে নম্র ভদ্র আচরণ করে, এরপরে মা বাপে কয় আল্লাহ আমার ফুটটারে তুমি অলি বানাই দিও, আল্লাহ আমার ফুটটারে তুমি রুজি রোজগারে বরকত বাড়াই দিও। তখন দেখবেন অনেক সময় দোয়ার মজে গেলে অনেক মানুষ আছে নিজের লেগে দোয়া চায় না, হুজুর আমার ছেলেটা পরীক্ষা দিব, হুজুর আমার ছেলেটা বিদেশ যাইব, একটু হাস করে হের লেগে দোয়া করেন। নিজের লেগে চায় না, সন্তানের জন্য চায়। মা দেখবেন নিজের জন্য চায় না, সন্তানের জন্য চায়। তাইলে ওই মা বাপরে যারা কষ্ট দিবে আল্লাহর আরশটা কাঁপবে, মা বাবার যারা সেবা করবে আল্লাহর রহমত তাদের উপর থাকবে। কথা বলেন ঠিক কিনা?